চুপ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তাই খিচুড়ি রান্না করলাম। আমি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, তাই মাংসটাকে কষিয়ে নেব। আমি যে আল্লাহ চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। মুসুরির ডাল, মুগের ডাল আর চাল নিয়ে নিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে বসিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে দিলাম। এখানে আমি আলুও দিয়েছি। বৃষ্টির দিনে আমার কাছে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবা। আমার মতো কি তোমাদের কাছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে? আমি এখানে বুটের ডালও দিয়েছি। বুটের ডালটা আমি আগে সিদ্ধ করে দিয়েছি। বুটের ডাল সিদ্ধ হতে দেরি লাগে, এই জন্য আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমার খিচুড়ির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। আমি যে পাতিলের ভিতরে বসাইছিলাম, ওই পাতিল থেকে অন্য পাতিলে ঢেলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ওই পাতিলে আমি নাড়তে পারছি না। আমি দুইটা টমেটো আর 5 থেকে 6টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন আমি বাগার দিয়ে দিব। তেল, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগার দিব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি ঢেলে দিলাম। এখন আমি মিশিয়ে নেব। তোমরা ধনিয়া পাতা দিতে পারো। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি ধনিয়া পাতা দিতে পারি না। দেখো আমার খিচুড়িটা কি সুন্দর হয়েছে, খেতে অনেক মজার ছিল। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। দেখছো কি সুন্দর কালার আসছে। এখন আমি খিচুড়ি নিয়ে নিলাম। রান্নাবান্না শেষ করে খেতে আসলাম। আচার আর শসা আর লেবু। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।